আচ্ছা, একটা জিনিস তোমাদের বলার আছে, সেটা হচ্ছে নির্মাণ সহায়কের পরীক্ষার প্রিপারেশান তো চালু হয়ে গেছে। নন টেকনিক্যালের সমস্ত পার্টগুলোই ডিসকাশান হচ্ছে, বিশেষ করে ইংলিশের যা যা সিলেবাস আছে সেই অনুযায়ী। এরপরে জিকের পোর্শনটাও স্টার্ট হবে। তো পঞ্চায়েত রিক্রুটমেন্টের বাকি সমস্ত ক্যাটাগরির পরীক্ষাগুলোতে বাংলা কম্পালসারি, মোটামুটি প্রিভিয়াস যা যা প্রশ্নপত্র বা সিলেবাস অনুযায়ী। তো সেই ক্ষেত্রে বাংলাটাও নির্মাণ সহায়কের সিলেবাসে চালু করা হবে। আমি চেষ্টা করছি যে ইংলিশ জিকে এর সাথে সাথে বাংলার শিডিউলটাও যাতে বানানো যায়, এই আর কি। তো তোমরা যারা এখনও জয়েন করোনি, বা এখনও যারা জয়েন করেছো কিন্তু ক্লাস সেরকমভাবে করবে কি করবে না বলে ডিসাইড করতে পারছো না, তাড়াতাড়ি করো। কারণ এরপরে নোটিফিকেশান যখন ফুল নোটিফিকেশান বেরোবে, তারপরে কিন্তু আর প্রিপারেশান করার সেই অর্থে সময় পাবে না, এবং বাংলাটাও সেই অর্থে প্রিপারেশান করার জন্য কম সময় পাবে। তো আমার মনে হয় এখন থেকে প্রিপারেশান স্টার্ট করে দেওয়া দরকার, যারা নির্মাণ সহায়কের জন্য ডেডিকেটলি পড়াশোনা করতে চাও বা প্ল্যান করছো। তো এটাই বলার তোমাদের। আর যেগুলো করানো হচ্ছে সেগুলোর তোমরা এক্সামের ব্যবস্থা আমি তোমাদের করতে অলরেডি শুরু করব, ঠিক করেছি। এবং একটা সামনে এক্সামও ডেটও আমি অ্যানাউন্স করেছি। তো তোমরা টেস্ট দাও, টেস্ট দিয়ে যা যা ভুল আছে সেগুলো নিজেরা সংশোধন করো। এক্ষেত্রে অনেকটাই তোমাদের লাভ হবে আমার, আমি আশা করছি আর কি। তো ভালো করে প্রিপারেশন করো, কারণ নতুন সরকার এসছে, আগের সরকার নেই। তো সেক্ষেত্রে প্রিপারেশন করার জন্য কতটা সময় পাবে বলা খুব মুশকিল। হতে পারে তোমরা যতটা সময় ভাবছো যে এতটুকু সময় পাবে, তার থেকে কম সময় পেতে পারো। তো কোনো রকম রিস্ক না নিয়ে আমার মনে হয় পড়াশোনা শুরু করা দরকার ঠিকভাবে। তো যে যে কটা তাহলে আমাদের সিলেবাসের মধ্যে ভাগ আছে, এই যে ইংরাজি, জিকে আর বাংলা, মোটামুটি যদিও এটা বাংলা নির্মাণ সহায়কের ক্ষেত্রে এখনও অ্যানাউন্স হয়নি, বাকি ক্যাটাগরিগুলোর ক্ষেত্রে হয়তো কম্পালসারি আছে। তবুও নির্মাণ সহায়কের ক্ষেত্রে পরবর্তীকালে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে, এটা ভেবেই বাংলাটা শুরু করা দরকার বলে আমার মনে হয়, বিশেষ করে সমাজ, ব্যাকরণ, এই পোর্শনগুলো। তো স্টার্ট করো, এটাই।